খুব কাছের মানুষকে নিত্যদিনের ব্যস্ততায় আলাদা করে দেখা যায় না। দীর্ঘদিনের অদর্শনে যখন স্মৃতি ঝাপসা হয়ে আসে, তখন যেন তাকে নতুন করে পাই। মনে হয়, ইস, তখন কেন বুঝিনি। দিন যাপনের কোলাহলে যে সুর চাপা পড়ে, দূরত্বের নীরবতায় তা কানে আসে ধীরে। কার কথা বলবো, শিল্পী না পিতা? শিল্পীর মূল্যায়ন করার জন্য অনেক গুণীজন আছেন, আমি বরং বাবার কথাই বলি। পিতা সুধীর মৈত্র চাণক্য শ্লোককেই মেনে চলতেন। তাই 16 বছর প্রাপ্তির আগে আমাদের আমার আর দাদার মাঝে মধ্যে উত্তম মধ্যম জুটলেও পরে কিন্তু পুত্রমিত্র বদাচরের। এক পরম বন্ধুকে পাওয়া, যার সাথে অকপটে অসংকোচে অনেক কথা বলা যায়, পরামর্শ আলোচনা করা যায়। এই বন্ধুত্ব ছিল সারা জীবন। কোনো বিষয়ে আলোচনা বা তর্কের সময় পিতা পুত্রের বিভেদ রাখতেন না। শিখিয়েছিলেন কিভাবে একটি বিষয় থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিরপেক্ষ নির্মোহ দৃষ্টিতে দেখা যায়। জীবনের প্রতি পদে সে শিক্ষা আজও কাজে লাগে। তাঁর অকস্মাৎ প্রয়াণে আমি শুধু বাবাকে নয়, এক পরম বন্ধুকেও হারিয়েছিলাম। বাবার কোনো বাহ্যিক শিল্পীসুলভ দেখনদারি ছিল না। হয়তো ছোটবেলার দারিদ্র্য এক কাঠিন্যের প্রলেপ দিয়েছিল ওর চরিত্রে, কিন্তু এই আপাত কাঠিন্যর আড়ালে ছিল এক কোমল হৃদয়, এক হিউম্যারিস্ট। সাংসারিক খুঁটিনাটি বিষয়ে ছিলেন সম্পূর্ণ ওয়াকিবহল। কোনো রকম ভাবালুতা ছিল না। দেখেছি অসাধারণ সুইচ অফ সুইচ অন করার ক্ষমতা। হয়তো বাড়িতে গল্প করছেন বা অন্য কোনো কাজ, যে মুহূর্তে ছবি আঁকায় সেই মুহূর্তে বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন। বহুবার আমরা বাইরে থেকে তালা দিয়ে বাইরে অন্যান্য কাজকর্ম সেরে ফিরে দেখি বাবা কাজ করে চলেছেন এক মনে। খেয়ালই নেই যে বাড়িতে কেউ ছিল না। আবার আঁকা শেষ হলে মনেই হবে না এই মানুষটি মগ্ন হয়ে ছবি আঁকছিলেন বা ছবি আঁকার সাথে ওর কোনো সম্পর্ক আছে। খুব ভালোবাসতেন ক্রিকেট। দেখেছি ছোটবেলাতে বাবা অফিস থেকে 4-5 দিন ছুটি নিয়ে সকালবেলায় খাবার, চায়ের ফ্লাস্ক, খবরের কাগজ ইত্যাদি সহ সোজা ইডেন টেস্ট ম্যাচ দেখতে। ওর এই খেলা প্রীতির প্রতিফলন মতিনন্দীর কালোজয়ী উপন্যাস স্টপার স্ট্রাইকার কোনি উপন্যাসে। মতিনন্দীর ক্রিকেটের আইন কানুন বইতে ফিল্ডিংয়ের বিভিন্ন পজিশন বা বিভিন্ন আউটের অলঙ্করণ দেখে লেখক ভেবেছিলেন যে শিল্পী সুধীর মৈত্র বোধহয় নিয়মিত ক্রিকেট খেলেন। একটা মজার ঘটনা, সে বছর সরস্বতী পুজোর আগে টিভিতে টেস্ট ম্যাচ। বারবার বেল বাজিয়ে চাঁদা চাইছে। বাবা বিরক্ত হয়ে একটা বড় ড্রয়িং শিটে কার্টুন এঁকে, চুপ, খেলা চলছে, এখন কোনো চাঁদা নয়, লিখে বাড়ির গেটে ঝুলিয়ে দিলেন। প্রাথমিক গাম্ভীর্যের বেড়া ডিঙোলেই দেখা যেত রসিক মানুষটির। এক সময় কোনো এক কারণে ওর মনে হলো ছোটদের ছবি উনি ঠিক আঁকতে পারেন না, বিশেষত জীবজন্তুর ছবি। তাই ছেড়ে দিলেন একটি বিখ্যাত ছোটদের পত্রিকার অলঙ্করণ। এক সাহিত্যিক বন্ধুকে বললেন, ডাক্তারদের মতো ওনারও একটা স্পেশালাইজেশন আছে, সেদিক থেকে ওনাকে গাইনি বলা যায়। পাড়াতে বাবার সমবয়সী লোকেদের একটা বৈকালিক আড্ডা ছিল, যদিও বাবাকে সেখানে কখনো দেখিনি। একদিন জিজ্ঞেস করা হেসে বললেন, ওরা তো সব বৃদ্ধ, আমাকে ওরা দলে নেবে না। আরেকটি কাজে দেখেছি বাবা নিরলস, বাজার করা। শীত, গ্রীষ্ম, বর্ষা বাজারে যাবেনি, এমনকি চলে যাওয়ার দিনও সকালে বাজার করেছেন। পরে বুঝেছিলাম বাজারে বহু ভিন্ন ভিন্ন মানুষের দেখা মেলে, যারা কোনো না কোনো সময় উঠে আসেন ওর ছবিতে। অনেকেরই অজানা বাবা ভালো গান জানতেন। তালিম ছিল শাস্ত্রীয় সঙ্গীতে। ভালোবাসতেন রবীন্দ্রনাথের গান গাইতে এবং শুনতে। প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। তাছাড়া নিয়মিত আবৃত্তি ও নাট্যচর্চা ছিল একসময়। প্রায় প্রতি বছরই ক্লাবের নাটকে নির্দেশনা এবং অভিনয় দুটোই করতেন উৎসাহ নিয়ে। স্কেচ খাতা ছিল নিত্যসঙ্গী। যখন যেখানে সুযোগ পেতেন স্কেচ করতেন, বিশেষত মানুষের ভঙ্গি। ওই স্কেচ খাতার বহু ছবির মডেল আমরা। অজান্তেই আমাদের শোয়া বসা, পড়াশোনা বা বাড়ির কোনো কাজ বহু কিছুই ধরা আছে ওই খাতায়। বলতেন, মানুষকে ঠিকমতো স্টাডি না করলে আঁকবো কী করে। একবার ওনার গল ব্লাডার অপারেশন হয়, ল্যাপ্রোস্কোপি। ভর্তি হলেন, সঙ্গে স্কেচ খাতা।
অপারেশনের পরের দিন ডাক্তারবাবুকে বললেন অপারেশন থিয়েটারের লাইভ স্কেচ করতে চান। ডাক্তারবাবু বিস্মিত হলেও ছিলেন শিল্পানুরাগী। হুইল চেয়ারে বসিয়ে নিয়ে গেলেন অপারেশন থিয়েটারে। ওদিকে অপারেশন শুরু, আর এদিকে বসে বসে বাবা করে ফেললেন কয়েকটা স্কেচ। বাবা ছিলেন স্বল্পবাক এবং স্পষ্টবাদী। কাউকে তোষামত করতেন না, পছন্দ করতেন না সভা সমিতি। পরিণত বয়সে বহু বইয়ের প্রচ্ছদের বরাত ফিরিয়ে দিতেন। বলতেন, কেন একজন প্রতিষ্ঠিত শিল্পীকে লেখক বা প্রকাশকের সম্মতির মুখাপেক্ষী হতে হবে? তার থেকে কাজ না করাই শ্রেয়। ব্যক্তিজীবনেও ছিলেন নির্লোভ এবং স্বাধীনচেতা। বলতেন, মাটি কাটলেই টাকা পাওয়া যায়। টাকার প্রয়োজন থাকলেও মাটি কাটার স্পৃহা আর নেই। শেষ জীবনে ইলাস্ট্রেশন আর করতে চাইতেন না। বলতেন, আর নতুন করে কিছু দেওয়ার নেই, ফর্ম থাকতে থাকতেই খেলা ছাড়া ভালো, গাভাস্কারের মতো। মনের দিক থেকে একজন সম্পূর্ণ আধুনিক মানুষ। কম্পিউটার নিয়ে খুব উৎসাহী হয়েছিলেন, বুঝতে চাইতেন কি কি করা যায় কম্পিউটারে। লিখেই ফেললেন কম্পিউটার নিয়ে ওর প্রকাশিত ছড়ার বই, ছড়াছবি.com-এর প্রথম ছড়া। একটি ডিজিটাল পত্রিকার জন্য ছবি এঁকেছিলেন। অবসর সময় মেতে উঠেছিলেন বাংলা শব্দজব্দে। আবার শুরু করেছিলেন পেন্টিং, যা একসময় খানিকটা পেটের দায়ে বাধ্য হয়েই ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন, ভালো হচ্ছে কিনা জানি না, তবে ভালো লাগছে। একটি প্রদর্শনী করার জন্য একাডেমিতে গ্যালারিও বুক হয়েছিল, কিন্তু তার আগেই হঠাৎ জীবনাবসান। সশরীরে বাবা আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওর উপস্থিতি আমরা অনুভব করি ওর করা অজস্র কাজের মধ্যে দিয়ে। দীর্ঘ 50 বছরের বেশি শিল্পী জীবনে অলঙ্করণ শিল্পের যে ধারা উনি সৃষ্টি করেছেন, তা দর্শক পাঠকের মনে থাকবে চির উজ্জ্বল।